আজ 4 অক্টোবর, সময় এখন সকাল 10টা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের দ্বিতীয় ব্লগ। আজকের সকালে গিয়েছিলাম কপিলাস মন্দির। ওখানে পুজো দিয়ে হোটেলে ফিরে সব কিছু গুছিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন চলেছি বাড়ির পথে। আজ 7 দিন পর বাড়ি ফিরছি, মনে এক অন্যরকমের খুশির আমেজ। কপিলাস থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এখান থেকে কলকাতা যেতে গেলে NH-16 ধরতে হবে, আর এখান থেকে NH-16 ধরতে গেলে দুটো রাস্তা আছে। একটি রাস্তা হচ্ছে মান্দ্রা রোড আর একটি টাঙ্গি রোড। আমি টাঙ্গি রোডটাই ধরলাম, কারণ একটাই, এই রাস্তাটার প্রায় 32 কিলোমিটার পুরোটাই দুপাশে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, আর পাহাড়ও দেখা যায় এই রাস্তায়। পাহাড় জঙ্গল এই কদিন অনেকই দেখলাম, তাও এই রাস্তাটাই ধরলাম, শেষ দিনেও উপভোগ করে নেব এই জঙ্গলের সৌন্দর্য। আর নতুন রাস্তায় যেতে ভালোই লাগে, রাস্তা খুবই সুন্দর। এদিকে রাস্তাটা ভীষণ ফাঁকা, দিনের বেলাতেও গাড়ির দেখা কমই পাওয়া যাচ্ছে। এখানে আসতেই রাস্তার উপর প্রচুর বাঁদর দেখা যাচ্ছে, তারা রীতিমতো রাস্তা দখল করে দাপাদাপি করে বেড়াচ্ছে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হবে। হাতির সতর্কবার্তাও দেয়া আছে জায়গায় জায়গায়। শুনেছি মাঝে মধ্যেই এদিকে হাতির দেখা পাওয়া যায়। জানি হাতির দেখা পাওয়া সৌভাগ্যের ব্যাপার, অতটা সৌভাগ্য আমার হবে না, তবুও এই ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালানোর অনুভূতিটাই অন্য লেভেলের। দুপাশে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর সময় যদি ভাগ্যক্রমে বেরিয়ে আসে একদল বন্য হাতির দল, তাহলে আর দেখতে হবে না, সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে সেই মুহূর্তটি। তাই খুবই সজাগ হয়েই বাইক চালাচ্ছি। এই জঙ্গলটি কপিলাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই পড়ছে। পাহাড় ও জঙ্গলের এক অনবদ্য কম্বিনেশন এই জায়গাটি। প্রকৃতির রং এখানে সবুজ, যা দিগন্তে বিলীন হয়ে গেছে। যতদূর চোখ যায় খালি সবুজের সমারোহ। শাল, সেগুন, মহুয়া, পিয়াল, আরও নানান নাম না জানা গাছের সারি। আমাদের বাস্তুতন্ত্রে এত গুরুত্ব থাকা সত্ত্বেও নগরায়ন, শিল্পায়নের উদ্দেশ্যে মানুষ ক্রমাগত ধ্বংস করে ফেলছে এই প্রকৃতিকে। আমাদের নিত্যদিনের চাহিদা মেটাতে আমরা পরিণামের কথা চিন্তা না করেই কেটে সাফ করে ফেলছি জঙ্গলের পর জঙ্গল, আর ফলও পাচ্ছি হাতে নাতে। এই বনভূমিগুলি এক একটা শহরের ফুসফুস বলা যায়। তাই এই গ্রহের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সকলেরই উচিত এই ফরেস্টগুলি সংরক্ষণ করা। এই জঙ্গলগুলির মাঝে মাঝে কয়েকটা আদিবাসী গ্রামও রয়েছে, যারা হয়তো দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন এই জঙ্গলের মাঝে। হয়তো এখানে আধুনিক সভ্যতার অনেক কিছুই উপলব্ধ নয়, তবুও প্রকৃতির মাঝে জীবনযাপনের একটা আলাদা উপলব্ধি আছে। এক এক সময় মনে হচ্ছে সব কিছু ছেড়ে টেড়ে চলে আসি এমনই কোনো প্রাকৃতিক পরিবেশে, যেখানে হয়তো থাকবে না আধুনিক সভ্যতার কোনো উপকরণ, কিন্তু থাকবে অপরিসীম মানসিক শান্তি।
জঙ্গলটা ফাঁকা হয়ে যাওয়ার পর দূরে অনেক পাহাড়ও দেখা যাচ্ছে। সত্যি টাঙ্গী রোডটা খুবই মনোরম। এত দীর্ঘ রাস্তা, দুপাশে জঙ্গল, পাহাড় দেখতে দেখতে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতে পারলাম না। সত্যি মনে থাকবে এই জার্নিটা। এদিকে এসে গুগল ম্যাপ আরও একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে NH16-এ উঠবার জন্য। গুগল ম্যাপের দেখানো রাস্তা ধরেই এগিয়ে চলেছি NH16-এর দিকে। এদিকে একটা লেভেল ক্রসিং আছে, জানি না জায়গাটা কি নাম। দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম বন্দে ভারত চোখের সামনে দিয়ে ছুটে চলেছে। এই রাস্তাটা গিয়ে মিশেছে NH16-এ। খুব বেশি রাস্তা আর বাকি নেই। এদিকে একটা পেট্রোল পাম্প দেখলাম, পেট্রোল ভরিয়ে নিলাম। আমাদের ওখান থেকে লিটারে 3 টাকা কম এদিকে পেট্রোলের প্রাইস। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটার ওপারেই NH16। অদ্ভুত লাগছে পাহাড়টাকে, চারদিকে সমতল আর একটাই পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে। NH16-এ উঠে পড়েছি। রাস্তা এখনও 400+ কিলোমিটার। সময় এখন বেলা 12টা, একটু দেরিই হয়ে গেল। আসলে টাঙ্গী রোডের ভিউগুলো দেখতে দেখতে একটু দেরিই হয়ে গেল। কপিলাসে পুজো দিয়ে সকালবেলা কিছুটা প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর এতটা রাস্তা এলাম। ব্রেকফাস্ট করার মতন দোকান তেমন চোখে পড়েনি টাঙ্গী রোডে, যার জন্য ব্রেকফাস্টটা আজকে করা হলো না। এখন একটা ভাতের হোটেল দেখতে হবে, একেবারেই লাঞ্চ সেরে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিকে রাস্তাটা চেনা, সোজা একটাই রাস্তা। পুরী আসার দিনে রাস্তাটা ভালো করেই বুঝে নিয়েছিলাম, তাই আজ আর গুগল ম্যাপ চালাতে হচ্ছে না। সামনে বোর্ড দেখা যাচ্ছে, কলকাতা 374 কিলোমিটার, খড়গপুর 277 কিলোমিটার, বালাসর 133 কিলোমিটার। কাজেই রাস্তা অনেকটাই বাকি আছে। এদিকে রোড কন্ডিশন, টোল প্লাজা, স্পিড লিমিট সব কিছু ইনফরমেশান আমার প্রথম ভিডিওয়ে কলকাতা থেকে পুরী, যেটা এপিসোড 1, সেখানে দেয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়াও আমার উড়িষ্যা ট্যুরের সবকটা ভিডিও চ্যানেলের প্লেলিস্টে দেয়া আছে, দেখে নিতে পারেন।
এদিকে রাস্তাটা ভালো, 6 লেনের রাস্তা। ওয়েদারটাও ভালো আছে এদিকে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে আমাদের বাংলার ওয়েদার। ওইদিকে মেঘলা হয়ে আছে সকাল থেকেই, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। ওয়েদার ভালো থাকলে ম্যাক্সিমাম সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা করছি। আর বৃষ্টি হলে একটু চাপের হয়ে যাবে। যাই হোক, যা হবে দেখা যাবে। সব রকম ওয়েদার ফোরকাস্ট দেখেই এই জার্নিটা শুরু করেছিলাম, যেখানে নিম্নচাপের আর সাইক্লোন তেজের ফোরকাস্ট বলাই ছিল। কাজে ওয়েদার নিয়ে অবাক হওয়ার কিছু নেই, আর অভিযোগ করারও কিছু নেই। এগিয়ে যাই। অনেক অসুবিধা এবং দুবিধার মধ্যে দিয়েই আমি এই উড়িষ্যা ট্রিপটায় বেরিয়েছিলাম। আর আমার এই অভিজ্ঞতা সত্যি এক কথায় অসাধারণ। এই 8 দিনের ট্রিপে আমি অনেক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম, তবে কোনো অপ্রীতিকর ঘটনা আমার সঙ্গে ঘটেনি এখনও পর্যন্ত। এখানে আমি খুব সেফলি জার্নি করেছি। আর সবথেকে বড় কথা, উড়িষ্যার মানুষজন খুবই আন্তরিক এবং হেল্পফুল। আমি এই জার্নিতে ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়েও অনেক রাস্তা গেছি, বাইক চালিয়েছি, কিন্তু তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি বা তেমন কোনো বিপদের সম্মুখীন হইনি। তাই বলতে পারি যে ওড়িশা অনেকটাই সেফ। আর রাস্তার কন্ডিশন ম্যাক্সিমাম জায়গা ভালোই। যেটুকুনি খারাপ আছে সেটা হয় কাজ চলছে, নয়তো বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছে। আর সর্বোপরি বলবো, পুলিশি ঝামেলা নিয়ে এখানে সত্যি কোনো পুলিশি উৎপাত আমি দেখিনি। আমার এই 8 দিনের সফরে আমি একদিনও কোনো পুলিশের দেখা পাইনি রাস্তায়। আর গাড়ির পেপার ওকে থাকলে আর ট্রাফিক রুল ফলো করলে পুলিশের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে NH-16-এ স্পিড লিমিট ট্র্যাকার আছে, ওখান দিয়ে যদি কেউ ওভার স্পিডিং করে তাহলে কিন্তু বাড়িতে চালান পৌঁছে যাবে। আদারওয়াইজ ভয়ের কিছু নেই। উড়িষ্যা খুবই সুন্দর, অপূর্ব জায়গা, বেরিয়ে পড়তেই পারেন। অনেকেই হয়তো বলতে পারেন, বাইক নিয়ে ভ্রমণের কী প্রয়োজন, রিস্ক নিয়ে ট্রাভেল করার কি দরকার, ট্রেন বাস জার্নি করা অনেক সেফ। তবে আমার বিশ্বাস, সেফ জার্নি বলে কিছু হয় না। বিপদ যদি থাকে, ফুটপাথ দিয়ে হেঁটে গেলেও বিপদ হয়ে যেতে পারে। তবে বাইক নিয়ে ভ্রমণের একটা আলাদা মজা আছে। সব কিছু সুন্দরভাবে এখানে উপভোগ করতে করতে এগোনো যায়। যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে একটু মজাও নেওয়া যায়, আবার এগিয়ে যাওয়া যায়। তবে এটা আমার প্রথম বাইক নিয়ে লং জার্নি ছিল। বেরোনোর আগে একটু কনফিডেন্সের অভাব ছিল নিশ্চয়ই, কিন্তু এই রাইডটা করার পর একটু মনে উৎসাহ পেয়েছি যে না, চেষ্টা করলে আমি পারবো আরও দূরে দূরে যেতে। কিছু নতুন জায়গায় আরও বেরোনোর পরিকল্পনা আছে। তবে টাইম আর মানি হচ্ছে বড় ফ্যাক্টর। এই দুটো সামঞ্জস্য না হলে তো বেরোনো যাবে না। যাই হোক, দেখা যাক আগে কি অপেক্ষা করছে আমার জন্য। প্রকৃতির কেমন খেলা। এদিকে আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, আর 200 কিলোমিটার দূরে বাংলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে সমস্যা একটাই, গাড়ি আস্তে চালাতে হবে, বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে।
কলকাতা 174 কিলোমিটার অলরেডি ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেছি। এখন সময় 3টে বাজছে, কিন্তু দুঃখের খবর, বাড়িতে ফোন করলাম, পরে জানতে পারলাম ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকেও মেঘলা হয়ে আছে আকাশটা, কিছুটা এগোলেই হয়তো এদিকেও বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার ক্যামেরার ব্যাটারি একদম ডাউন দেখাচ্ছে, আর ভিডিও করা যাবে না, এখানেই বন্ধ করতে হবে ক্যামেরা। রামপুরা টোলের আগেই বৃষ্টি পেয়ে গেলাম। বাকি রাস্তাটা পুরোটাই বৃষ্টিতে বাইক চালাতে হয়েছিল, আর ধুলাগড় থেকে ডানকুনি আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এত জ্যাম লেগেছিল যে সে বলবার নয়। আর সব কিছু শেষে বাড়ি পৌঁছালাম তখন প্রায় রাত 8:30। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার ফিরে আসবো অন্য কোনো সিরিজের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।